নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি জলখাবার খেতে ভালো না লাগলে কিংবা নিরামিষের দিনে জলখাবার বানানোর তেমন কিছু না থাকলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইরকম টেস্টি, মজাদার, ভিন্ন ধরনের জলখাবারটা বানিয়ে নিতে পারেন। বানানোর পদ্ধতি খুবই সহজ। একদম নরম তুলতুলে স্পঞ্জি এই জলখাবারটা যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। পুরে ঠাসা এই জলখাবারটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে। এরকম টেস্টি জলখাবার বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এইভাবে একটু দেখে নিলাম জলটা যাতে খুব বেশি গরম না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চা চামচের 2 চামচ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই চামচেরই 1 চামচ ইস্ট। যদি আপনাদের কাছে ইস্ট না থাকে তাহলে এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তা সরাসরি ময়দার উপর ব্যবহার করলেই হবে। ইস্টটা চিনির সঙ্গে ভালো করে গুলে নিয়েছি। এটাকে 1 মিনিট মতো আমি ঢেকে রেখে দেব। অপরদিকে একটি থালার মধ্যে নিয়ে নিলাম ময়দা। এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তবে ময়দার পরিমাণটা যদি বাড়িয়ে নেন তাহলে সমস্ত উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা আটা দিয়েও এটা বানাতে পারেন, দুটোতেই খেতে খুবই টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই জলখাবারটার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে ওই একই চা চামচের 2 চামচ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে জলের মধ্যে ইস্ট এবং চিনিটা গুলে রেখেছিলাম ওইটা দেখুন কত সুন্দরভাবে ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে ওই জলটা আমি দিয়ে দিলাম। তবে পরবর্তীতে যদি ময়দাটা মাখানোর জন্য জলের প্রয়োজন হয় আমি অল্প অল্প জল অবশ্যই একটু একটু দিয়ে দেবো। খুব শক্ত করে ময়দাটা মাখবো না, আবার খুব নরম করেও মাখবো না। ধীরে ধীরে আমি এবার এটাকে মেখে নিচ্ছি। ছোট কিংবা বড়দের জলখাবারে এরকম মুখরোচক রেসিপিটা অবশ্যই বানিয়ে দিতে পারেন। একঘেয়েমি জলখাবারের রেসিপিগুলো ছেড়ে এরকম একটা রেসিপি বানালে অবশ্যই সবাই খুশি হবে। আর চাইলে এরকম জলখাবার বানিয়ে আপনারা স্টোরও করতে পারেন। এদিকে আমার ময়দাটা অনেকটাই মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে সম্পূর্ণ একটা ডো তৈরি করে নেব। আমার ডোটাও একদম প্রস্তুত। দেখুন খুব বেশি নরমও নয় আবার শক্তও নয়। এবার এই ডোটাকে একটি বোলের মধ্যে আমি এইভাবে হাত দিয়ে চেপে বসিয়ে দিলাম। ঢেকে দেবো আধ ঘন্টার জন্য। তবে এরকম ডো বানিয়েও আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার একটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। ভালো করে গরম হতে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। এখানে ছোট সাইজের একটা টমেটো আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা ও গ্রেট করা আদা। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ ও রসুন ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, দিলে ভেতরের পুরটা খেতে খুবই টেস্টি হয়। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা অনেকটা গলেও গিয়েছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট সাইজের 3টে আলু আমি এখানে নিয়ে নিয়েছি। আলুগুলো একটু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তবে আলুটা খুব বেশি মসৃণ হলে কিন্তু পুরটা খুব ভালো হবে না, তাই এইভাবে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। নিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে এবং 1 থেকে 1.5 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার এখানে এটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরে ও ধনের গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা চটপটা বানানোর জন্য
এখানে আমি দিয়ে দেব অল্প একটু টমেটো সস। এই টমেটো সসটা দিলে এটা খেতে খুবই সুন্দর লাগে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার পুরটা একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। 30 মিনিট মতো হয়ে গেছে। দেখুন ময়দাটা কতটা পরিমাণ ফুলে উঠেছে। এবার এখান থেকে আমি ময়দাটা ভালো করে ছাড়িয়ে আর একটুখানি ভালো করে মেখে নেব। প্রথমে এটা ছাড়ানোর সময় একটু নরম বলে মনে হলেও ভালো করে মেখে নেওয়ার সময় কিন্তু আবার আগের পর্যায়ে চলে যাবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতরের বাতাসগুলো সব আমি বের করে দেব। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন এইভাবে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। মাখাও আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তবে খুব ছোট কিংবা খুব বড় লেচি করার দরকার নেই, মিডিয়াম সাইজে রাখলেই হবে। দেখুন এইভাবে আমি করে নিয়েছি, যেভাবে আমরা বাড়িতে সাধারণত রুটির লেচি করি সেই রকমই। সমস্ত লেচিগুলো আমার এখানে করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুর ভরে নেব। পুরটা আমার ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে এইভাবে একটু বাটির মতো তৈরি করে নিলাম। খুব বেশি গভীর না হলেও হবে। হাত দিয়ে এইভাবে করে নেওয়ার পর পুরটা আমি আস্তে আস্তে ভরে নিচ্ছি। এইভাবে একইভাবে আমি সমস্ত ডোগুলোর ভেতরে পুরগুলো ভরে নেব। দেখুন কতটা সহজেই ভরা যায়। যে কোনো নতুন বন্ধুরাও এটা খুব সহজে পারবে। এইভাবে হাত দিয়ে প্রেস করে একটু আমি চ্যাপটা করে নিলাম, তবে খুব বেশি বড় করব না। এইভাবে একই মাপের করার চেষ্টা করব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সাদা তেল। এটা পুরোপুরিভাবে ডিপ ফ্রাই করব না। এইবার আস্তে আস্তে আমি তৈরি করে রাখা জলখাবারগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, লো থেকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হলে খুব সহজেই এটা চটজলদি পুড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ফুলে উঠছে জলখাবারগুলো। এইভাবে ফুলে উঠলেই জলখাবারগুলো একদম স্পঞ্জি হয়, একদম পাউরুটির মতো। এভাবে উল্টে পিল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই সময় ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। জলখাবারগুলো আমার একদম প্রস্তুত।